হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জাকি লাভ। এন্ড আজকে অনেক প্যারা যাবে, প্রচুর প্যারা যাবে, মানে বলার বাইরে প্যারা যাবে। কারণ হচ্ছে আজকে আমার মানে আলাদা আলাদা করে আপনাদের জন্য প্রায় 7-8টা ভ্লগ শুট করতে হবে। এখন বাজে মনে হয় কয়টা, 8টা বাজে। সো ভোর 5টা পর্যন্ত আমি এগুলোই করব বসে বসে আপনাদের জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এত কিছু নিয়ে আসছি, মানে এই যে আমার জাকি লাভ এন্ড পেটসের টুপি, গেঞ্জি, তারপরে হচ্ছে এখানে আপনার এক গাদা নতুন মাছ, এখানেও নতুন মাছ, তারপরে হচ্ছে এখানে আমার যে বেটা ফিশটা ওটা দিয়ে দিছি আমি গিফট। তারপর হচ্ছে যে এখানে ইউভিএ, তারপর হচ্ছে যে এখানে ইউভিএ লাইট, এটা কেন এটাও বলতেছি। তারপরে এখানে অবস্থা দেখেন, এই প্রত্যেকটা ট্যাঙ্কে সেট আপ হবে। তারপরে এখানে কতগুলা খাবার আনছি, কি কি যে আছে। আবার এখানে পিয়ার আসছে, নতুন পাখির খাবার। আবার এখানে হ্যামস্টার জিনিস আছে, মানে আমি জাস্ট হাওলায় যাবো আজকে। আমি জানি না কেমনে কি হবে। আর আজকে 7টা ব্লগ করতেই হবে মাস্ট। একটা হচ্ছে 4টা ফিশের সেট আপ, তারপরে হচ্ছে একটা ফুড রিভিউ, আর একটা হচ্ছে গেকোর সেট আপের নতুন আপডেট, আর একটা হচ্ছে আমার কাপড় চোপড় নতুন মার্চেন্ডাইজ আসছে, যে এইগুলা টুপিগুলা, এই টুপির জিনিসগুলো কি হয় কেমনি কি, যে আমার ড্রেস পরে আছি জাকি লাভ এন্ড পেটসের, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলাপ করব। আর আমার ট্যাঙ্কে ওই লাইট জ্বালাই দেখাই, তাহলে ভালো লাগবে। মানে বলবেন যে এরকম কেন, হ্যান কেন। So, আমার ট্যাঙ্কটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। এই যে কবম্বগুলো বড় হইতে হইতে একদম বেঁকা হয়ে গেছে, কাইটে ফেলতে হবে। সো ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখানে নতুন নতুন শ্রিম্প অ্যাড হবে, নতুন শ্রিম্প নিয়ে আসছি। সো ইয়া, অনেক কাজ, সব শেষ করতে হবে। পুরো রুমটা পুরো দেখেন, পুরো বস্তি হয়ে আছে, পুরো রুমটা পুরো মেস হয়ে আছে। এই পুরোটা সব ক্লিন টিন করে সব কিছু সেট আপ টেট আপ করবো। এই এই মানে অ্যাকুয়ারিয়াম গুলো কই রাখবো আমি নিজেও জানি না। হয়তো এখানে রাখবো একটা, এখানে একটা রাখবো, উপরেরটা রাখবো, এখানে একটা রাখবো। এই দুইটা কই যাবে তাহলে? মাথা কাজ করতেছে না। তো শুরু করতেছি হচ্ছে গেকোর নতুন এনক্লোজার দিয়ে। সো গেকোর নতুন এনক্লোজারটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আমার অ্যাকুয়ারিয়ামের একটা স্ট্যান্ড ছিল অনেক আগে। হ্যাঁ, ওই স্ট্যান্ডটার ভিতরে আমি হচ্ছে সুন্দর এই জিনিসগুলো বের করে ফেলবো, এবং হচ্ছে এটার ভিতরে সুন্দর করে আমি সিঁড়ি টিড়ি দিয়ে দিব। সুন্দর করে আমি ওটা যেন যাইতে পারে আসতে পারে ওরকম একটা ব্যবস্থা করে দিব। আর এই তো, আর ভিতরে একটা ইউভিএ লাইট লাগাই দিব, যে কারণে ইউভিএ লাইটগুলো নিয়ে আসছি। সো দেখি কি করানো যায়। তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা গেকোর যে সেটআপটা, ওই সেটআপটা রেডি করব। এবং অলরেডি জামাই চলে আসছে, এলাকার জামাই। ও হচ্ছে, ওকে আমরা জামাই নামে ডাকি, অন্য নামে ডাকি না। সো জামাই হচ্ছে এখন ইউভিএ লাইটগুলা, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট, এবং এটা আপনি যদি গেকো পালেন, ইগুয়ানা পালেন, তাহলে বা রেপটাইলস পালেন, তাহলে আপনার এই লাইটটা খুবই দরকার হবে, বিকজ ওদের বাস্কিং করতে হয়। এবং শরীর যদি গরম না থাকে তাহলে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে না, অসুস্থ হয়ে যায়। সো ওদের জন্যই হচ্ছে এই লাইটটা লাগানো হচ্ছে। সো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি প্লাস্টিকের হোল্ডারে লাগান তাহলে কিন্তু সাথে সাথে গলে যাবে, বাল্বও নষ্ট হতে পারে, এবং হোল্ডার তো নষ্টই হয়ে যাবে। সো সিরামিক একটা লাগাইতেই হবে মাস্ট। সো সিরামিকের একটা হোল্ডার নিয়ে আসছে এবং হোল্ডারটা লাগানো হচ্ছে। এবং এই জায়গাটাই আমি আমার গেকোর ফাইনাল ডেস্টিনেশন করব। সো ওটার জন্য একদম সুন্দর সেট আপ করে ফেলতেছি আর কি। এটা পড়েছিল অ্যাকুয়ারিয়াম, অনেক আগে একটা অ্যাকুয়ারিয়ামের শেফ টাইপ ছিল, যেটা কোনো কাজে ছিল না। সো ওইটা এখন আমি রেডি করতেছি। সো আমরা যেটা ফুটা করে নিচ্ছি, কারণ ফুটাটা দিয়ে হচ্ছে তারটা ঢুকবে এবং হোল্ডারটা বসবে, বুঝছে না? বাস তুমি মিয়া খালি হুদাই প্যারা খাও। খালি নোংরা করার ওস্তাদ, এই নোংরা করছে, সবকিছু নোংরা করো খালি তুমি। হ্যাঁ, সো এই লাইটটা আমাকে রবিউল ভাই ম্যানেজ করে দিছে, যদিও হেড টু টেলে আছে, বাট মানে হেড টু টেলের থেকে আমি নিয়ে নেই, বাট আমি রবিউল ভাই থেকে নিছি। সো থ্যাঙ্কস টু রবিউল ভাই, আমাকে খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আমাকে ইউভিএ বাস্কিং স্পটলাইট ল্যাম্পটা দিছে।
সো এই লাইটটা হচ্ছে আজকে আমরা লাগাবো, খুলে দেখাই। সুপার একটা বাল্ব, হ্যাঁ 50 ওয়াটের, লেখায় একদম টিকটিকি ছবি দেওয়া আছে এটার মধ্যে, জিয়ন গার্ডেন হিট ল্যাম্প 50 ওয়াট। কি করলা তুমি এটা, কি করলা আমার বলো, এটা এরকম গর্ত করে ফেলে লাগানো, কি করছো তুমি এটা পুরো ভস্কায় বাইরে। থাক সমস্যা নেই, বুঝে যাবে না। হ্যাঁ এই লাইট কারো কাছে নাই, এটা বাংলাদেশে কারো কাছে নাই। জি এগুলা বাইরে থেকে আনা। এত প্রেমিকা তোমার? কত শালা তোমার? নিবিড় কে? মানে আমার সাথে কিছুই বোঝো না। তোমাকে কি তোমরা কি মানে গোপনে একজনকে ভালোবেসে ফেলছো? না না, প্রেমিকা তো নাই, প্রেমিকা বউ থাকলে তো কইবা না, থাকলে বলে মনে কয় কথা। এতক্ষণ লাগাইছো না তুমি, একটা নরমাল জিনিস করতেছো, এটা তোমার এতক্ষণ লাগলে? শেষ, এখন আমি তোমার 50 টাকার কাজ এটা, তোমার টাকা লাগবে না, টাকার প্রশ্ন এখানে কে? এরকম টাকার কাজ ছিল এটা? এটা জাস্ট করে একটা তার লাগাই দিবা, এনে চিদ্র ভাঙ্গা লাইছো এটা। এইটুকুই তো পারেন নাই। আমি তো পারি, কিন্তু আমার তো আলসেমি লাগতেছে। এখন লাইটটা দিব এখন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আমার গেকো মজা করে এখানে বাতাস খাবে, কি বলি সূর্যের তাপ পাবে। ওফ সেই 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 ভালো লাগতেছে। এই এটা একটু সোজা করে দাও, তেরা হইছে তো, হোল্ডারটা তেরা হইছে মনে হয়, লাইটটা তেরা হইছে। ওই গ্লাসের দিকে দিলাম না, কি জন্য গ্লাসের তাপটা এটা চাপা মাইরো না তুমি, তেরা লাগায় এখন বলতেছো তা গাছ দিয়ে দিলাম না কেন? এই গ্লাসের পাওয়ারটা বেশি না, এই জন্য চাপাটা একটু মানে বেশি মেরে ফেললা না? সেই 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 সুন্দর। ওই সাইডে একটা পেপার মারবা। পেপার? আমি পেপার মারবো? ওই গাছ মারবো না, গাছ লইছি। এখন হচ্ছে এই জায়গাটা দেখতে একটু কেমন কেমন লাগতেছে না? আমি এখন যেটা করবো, এই জায়গাটা মানে বিশ্রী লাগতেছে, বাট সমস্যা নেই, এটা ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আমি কিছু ওই যে মানে অনেক আগে আমাদের অ্যাকুয়ারিয়ামে গাছ লাগাইতো না প্লাস্টিকের, আমি প্লাস্টিকের গাছের প্যাডগুলা কিনে আনছি। তো এইগুলো হচ্ছে আমি লাগাই দিব, আপনারা দেখেন। মানে ভাই প্লাস্টিকের জিনিস করতে পারেন, প্লাস্টিকের কেন লাগাচ্ছি ভাই? এটার ভিতরে এখন মানে পরিচর্যা করার মতন আমার লোক নাই, হ্যাঁ প্রথমত। আর সেকেন্ডলি গাছ লাগাইলে গাছ টিকটিকি বায়া উঠতে পারবে, এটা শক্ত আছে, ও বায়া চাইলে উপরে টুপরে উঠতে পারবে, হ্যাঁ দেখতেও ভালো লাগবে। সো আমি দুইটা নিয়ে আসছি, আমি জানি না, আমি আন্দাজ নিয়ে আসছি, আন্দাজ মতন। ও ওয়াও, সুন্দর মতন হয়ে গেছে। হ্যাঁ এটা তো ইয়াও করা লাগবে না, আঠা দিয়েও লাগানো লাগবে না, কি রে? হ্যাঁ আঠা দিয়েও লাগানো লাগবে না। এটা মাপ মতো কেমন নিলেন? তারপরে আরে আন্দাজি হয়ে গেছে, মাপ মতো নেইনি। পিছনেরটা পিছটা থাকুক, বাহ মাশাআল্লাহ, আপাতত এই দুটোই থাকুক, পরে ইনশাল্লাহ আমি আবার নিয়ে আসবো। হ্যাঁ বাহ, দেখো ক্যামেরা দেখো সুন্দর লাগতেছে। আপনারা কত দূর থেকে বললেন যে কেমন লাগতেছে, মানে আন্দাজি, আমি আমার কষ্ট জাস্ট কমে গেল। হ্যাঁ কিন্তু পিছে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমার না, তাও আমি একটু গ্লু লাগাই দিব এখানে, এখানে একটু গ্লু লাগাই দিব। বা আমি যেটা করতে পারি সেটা কি, মোটামুটি গেকোর জন্য আমার এখানে সেট আপ রেডি। উপরের জায়গাগুলোর জন্য আরো নিয়ে আসতে হবে গ্রাস, ওটা এখন নাই, বাট ইনশাল্লাহ আমি খুব সুন নিয়ে আসবো। সো আপাতত আমার গেকোকে বাস্কিং, ভাই অনেক হিট ভাই, এখান থেকে আমি হিটটা পাচ্ছি, ভালো হিট পাচ্ছি। সো শীতকাল গরমকাল এটা ওদের লাগবেই। সো আমি হচ্ছে এখন আমার গেকোর যে গেকোর আগে আপাতত জন্য আমি একটা বাক্সর মধ্যে রাখছিলাম, কারণ আমার এনক্লোজার নাই। সো আমি হচ্ছে এখন আমার গেকোটাকে ইনশাল্লাহ সুন্দর মতন রেখে দিব। সো এনক্লোজারের মূল্যের ভিতরে
আমি আপনাকে দেখাই। আমি আমার জায়রার বার্থডে কেকের মধ্যে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই ডালপালাগুলো একটু দিয়ে দিব এখন সুন্দর করে, যেন ওরা আরামসে বাস্কিং করতে পারে এখানে বসে বসে। ভাই এক হাতে ভিডিও করা প্যারা হয়ে যেতেছে এটা। বেসিক্যালি জংলা পরিবেশ বানাইলাম আর কি এখানে। হ্যাঁ, তো আগো চালু করে দিলাম, পাতা টাতা দিয়ে দিই। এই তো এটা হচ্ছে ওর খাবার বাটি। এটা হচ্ছে ওর খাবার বাটি। আমি জানি না কেমন হয়েছে, মানে খুবই ইজি একটা সেট আপ। উপরে যাওয়া গেলে যে আমি খুবই সুন গাছ লাগাই দিব, যেন দেখতে আরো বেটার লাগে। আর হচ্ছে এই যে আমার গেকো, দেখি একটু বের করার চেষ্টা করি, দাঁড়ান। সো ফাইনালি আমি আমার পিঙ্ক লেপার্ড গেকোকে এখন ওর নতুন ঘরে ছেড়ে দিব। ও কি আমার হাত থেকে তো যেতেই চাচ্ছে না, কিরে দাঁড়া। ও গরম পাচ্ছে, দাঁড়া দাঁড়া, ওর মতন থাকুক, যেমনি ইচ্ছা যাক। ও বাচ্চা দিবে, আরো 1 লাখ এমনি বাচ্চা দিবে। সো ওকে হচ্ছে ফাইনালি আমি ধরতে পারছি সুন্দর করে। ওর নতুন এনক্লোজারে আমি ওকে ছেড়ে দিব। যা যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে, একটা ন্যাচারাল ফিল আসছে আলহামদুলিল্লাহ। একদম এই জায়গাটায় দিছি যেন এই জায়গাটায় বসেও সুন্দর করে বাস্কিং নিতে পারে। আর আলহামদুলিল্লাহ ওকে ফাইনালি হিটটা দিতে পারছি, এটাই আমার শান্তি লাগতেছে। বাস এখন হচ্ছে ছোট্ট একটা ওর একটা ঘর আছে, ঘরটা আমি এটা দিব না, বেসিক্যালি ওকে ওর জন্য একটা ঘরও আনছি আমি। সো এটা তো হ্যামস্টারের ঘর ছিল, এটা হ্যামস্টারের ঘর ছিল। সো ওর জন্য একটা সুন্দর ঘর আনছি। জানি না আমি লাইক করবেন না কিনা, এটা হচ্ছে ওর ঘর। সো খুবই মানে মাটি মাটি একদম, মনে হয় রিয়েলিস্টিক। পাতাগুলো একটু ক্রিঞ্জি, বাট কিছু করার নাই। সো আমার তো ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে আমাকে একটু জানেন। আমি এটা একটু ফিক্স করে আবার আপনাদের কাছে আবার ব্যাক করতেছি, কারণ আমি এক হাতে পারতেছি না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি এটার ভিতরে যত খালি, এটার ভিতরে ময়লা আছে, তো এটার ভিতরে আমি কোকোপিট দিয়ে দিব, যেন ওরা কোকোপিটে থাকতে পারে, এটা একটু ময়েশ্চার পাবে তাহলে ওখান থেকে। আর এই তো আমি কোকোপিটটা একটু দিয়ে দিচ্ছি এখানে, এখানে দিয়ে দিব। ওয়েট, এই যে ভিতরে আমি হচ্ছে যে কোকোপিট দিয়ে দিছি, যেন ও হচ্ছে সুন্দর করে রেস্ট করতে চাইলে রেস্টও করতে পারবে। তো কোনটা ওপেনিং কোনটা তো বুঝলাম না। আচ্ছা এইটা এই পাশটাই দিয়ে দিচ্ছি। সো অলরেডি ওর নতুন বাসাটা এক্সপ্লোর করা শুরু করছে। সো আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ব্লগ, এন্ড ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে খুবই সুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।